দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে, ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে। আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়ায় গিয়েই ভিসা বাতিল। কি এমন ঘটল যে হঠাৎ করেই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া? কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে মাত্র 5 দিন আগে অস্ট্রেলিয়া সফরে যান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সফরের মাঝপথেই আসে আকস্মিক সিদ্ধান্ত। ভিসা বাতিল করে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকারের সূত্র বলছে, অতীতের কিছু বিতর্কিত বক্তব্য নতুন করে সামনে আসায় এই সিদ্ধান্ত। বিশেষ করে 2023 সালে দেয়া এক বক্তৃতায় অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে। এসব বিষয়ে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল করে। এমনকি অস্ট্রেলিয়ার সিনেটেও বিষয়টি উঠেছিল। কমিউনিটি গ্রুপগুলোর পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে নির্দিষ্ট প্রক্রিয়ায় নজরদারিতে রেখে দ্রুততম সময়ে তাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক কোনো বক্তব্য নয়, বরং পুরনো বক্তব্যকে প্রেক্ষাপট ছাড়া তুলে ধরে একটি মহল প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তিনি নিজেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে বলে উল্লেখ করেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে ব্যক্তিগত বক্তব্য ও অতীতের রেকর্ড এখন বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে ধর্মীয় বক্তাদের ক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির প্রশ্নে উন্নত দেশগুলো আরও কঠোর অবস্থান নিচ্ছে। ফলে এই ঘটনা ভবিষ্যতে বিদেশ সফর ও বক্তব্যের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি করতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।